অন্য প্রসঙ্গ, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, তবে আর কোনো নির্বাচনেই থাকছে না ইভিএম। জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বৈঠকে এই সব সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কোনো ভোট কেন্দ্রে যদি অনিয়ম হয় তবে পুরো আসনেই ভোট বন্ধের আইনি বিধান ফেরত পাবার প্রস্তাব করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 কোটিরও বেশি, যাদের বেশিরভাগই থাকেন মধ্যপ্রাচ্যে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাস থেকে ভোট দিতে চান তারা, কিন্তু আইনি জটিলতায় এতদিন সেই সুযোগ হয়নি। তবে এবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। পোস্টাল ব্যালটে প্রার্থী বেছে নিতে পারবেন তারা। এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। সভায় সিদ্ধান্ত হয়েছে কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম, সংসদীয় আসনেও হবে না তেমন পরিবর্তন। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে 4,22,000 বর্তমানে, আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4,18,000 থেকে 20,000। যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে, আপ টু 25% ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন। তো আমরা এই টেকনিক্যালিটিগুলোটা আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি। আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব। নির্বাচন কমিশন জানায় বিভিন্ন দিক বিবেচনা করেই তালিকায় রাখা হয়নি শাপলা প্রতীক। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24।